মাদ্রাসার ছাত্রদের ফেমাস কিছু ওয়ার্ড: হারাম হারাম হারাম, ইহুদি নাসরাতের ষড়যন্ত্র, কিয়ামতের আলামত, ইমাম মাহাদি, আরো কি আছে জানি, দাজ্জালের ফিতনা, আরো কত কিছু। যাই হোক, আজকে ভিডিওটা মিডিয়া সংক্রান্ত। আমি বলবো এখনো সময় আছে মাদ্রাসার ছাত্রদের হাতে মিডিয়ায় অবদান রাখার মতো, এবং এটাই উপযুক্ত সময়। তারা টিকটক করার, মাদ্রাসার ছাত্ররা টিকটক করার এইটাই উপযুক্ত সময়। মাদ্রাসার ছাত্ররা শর্ট ফিল্ম বানানোর এইটাই উপযুক্ত সময়। মাদ্রাসার ছাত্ররা ওয়েব সিরিজ বানানোর এইটাই উপযুক্ত সময়। এখনো যদি তারা সজাগ না হয় মিডিয়া সম্পর্কে, অনেক ক্ষতি হয়ে যাবে। তোমাদের দায়িত্ব শুধু মাদ্রাসায় শিক্ষকতা করা না, তোমাদের দায়িত্ব শুধু মসজিদে ইমামতি করা না, তোমাদের দায়িত্ব শুধু বিয়ে পড়ানো না, তোমাদের দায়িত্ব শুধু আহ ওয়াজ মাহফিলে ওয়াজ করা না। তোমাদের দায়িত্ব ব্যাপক, বিস্তৃত, বিশাল। এবং এই ব্যাপক, বিস্তৃত, বিশাল দায়িত্বের মধ্যে একটা হচ্ছে মিডিয়ায় নিজেদের আধিপত্য বিস্তার করা, মিডিয়ায় নিজেদের ন্যারেটিভ তৈরি করা, মিডিয়ায় নিজেদেরকে সক্রিয় করা। আপনি একটু মনোযোগ দিয়ে টিকটকের দিকে তাকান। ওইখানে কারা জড়িত? ওইখানে জড়িত এমন সব তরুণ তরুণী যাদের নির্দিষ্ট কোনো আদর্শ নেই, থাকলেও তা চরম অস্থিতিশীল। আজকে তারা পিকি ব্লাইন্ডার্সকে আদর্শ হিসেবে গ্রহণ করে, তো আগামীকাল সিগমা ম্যান, পরশু আল্লু অর্জুন, তরশু থালাপাতি বিজয়, পরের দিন ইয়াশ। এগুলো নতুন করে বলার কিছু নাই, সবাই জানে টিকটকে জড়িত তরুণ তরুণীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে। এক কথায় নেগেটিভ, নেতিবাচক, নিচু, হীন, সংকীর্ণ, কুৎসিত, কুশ্রী, বিশ্রী। ফলস্বরূপ ওইখানে টিকটকে এমন সব আদর্শিক উপাদান ঘুরে বেড়ায় যেগুলো মল সমতুল্য। মল মানে বুঝেন তো নাকি? গু গু। আর এগুলো নির্গত হয় টিকটকে জড়িত ছাত্রীদের মলযুক্ত মস্তিষ্ক থেকে। আবারও বলতেছি, মলযুক্ত মস্তিষ্ক থেকে। এখন আপনি একটু চিন্তা করেন, ছাত্রীদের জায়গায় যদি মাদ্রাসার ছাত্ররা ওইখানে থাকতো, সুস্থ মস্তিষ্কের তরুণরা যদি ওইখানে থাকতো, তাহলে কি কন্টেন্টগুলো একটু মূল্যবোধ সম্পন্ন হইতো না? কন্টেন্টগুলো আহ আমাদের ব্যক্তিত্বকে উন্নত করতো না? কন্টেন্টগুলো আমাদের লাইফে ভ্যালু অ্যাড করতো, আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি সাধন করতো। কারণ একটা মাদ্রাসার স্টুডেন্ট যে কন্টেন্ট বানাবে, একটা সুস্থ মস্তিষ্কের তরুণ যে একটা কন্টেন্ট বানাবে, তার কন্টেন্টের উপাদান তার ফ্যামিলি, তার শিক্ষক, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তার সামাজিক স্ট্যাটাস, তার ব্যক্তিত্ব, এইসব মিলাই তার কন্টেন্টের উপাদানকে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ সে তার সবসময় চাইবে তার কন্টেন্টে ভালো কিছু থাকুক, পজিটিভ কিছু থাকুক, যেটা সমাজের উপকার করবে। তা আমি বুঝাইতে চাইতেছি যে একটা কন্টেন্ট, একটা সিনেমা, একটা নাটক, একটা গান, একটা ওয়েব সিরিজ, একটা শর্ট ফিল্মে কোন ধরনের আদর্শিক উপাদান থাকবে তা নির্ভর করে পরিচালকের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তার মানসিক অবস্থা, তার আদর্শিক এজেন্ডা, সে কোন ধরনের নেরেটিভ ফেরি করতে চায় তার উপর। এবং ওই পরিচালকের জায়গাটাতে যদি খারাপ মানুষ বসে থাকে, খারাপ মানুষের মালিকানা থাকে, এইসব ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ, এটা অবশ্যই সমাজের জন্য ভালো কিছু না। উদাহরণস্বরূপ দেখেন, মুক্তিযুদ্ধ নিয়ে যত মুভি বের হইলো, সব মুভিতে দাড়ি টুপিওয়ালারা ভিলেন। হলিউড বলিউডে যত মুভি বের হয়, মানে যুদ্ধ টাইপের মুভি, সবগুলোতে মুসলমানরাই সন্ত্রাসী, সবগুলোতে মুসলমানরা সন্ত্রাসী। প্রায় সময় মুসলমানদেরকে সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা হয়। আজকে টপ মুভি, টপ ওয়েব সিরিজ, টপ লেভেলের ফিল্ম, টপ কন্টেন্টগুলো নির্মাতার জায়গাগুলো এমন সব মানুষেরা দখল করে আছে, যারা কিনা ভুকবাদিতা ছড়ায়, যারা কিনা লজ্জাহীনতাকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা কিনা এলোমেলো আদর্শ সবক দেয়, যারা কিনা অভদ্রতা শিখায়। অর্থাৎ যুবক যুবক তরুণ তরুণীদেরকে শিখায় যে লাইফ মানেই প্রেম প্রীতি, লাইফ মানেই যৌনতা। সবচাইতে দুঃখের বিষয় হলো মুসলমানরা সন্ত্রাসী, বারবার সেটা প্রচার করা হয়। এখন চিন্তা করেন, ওই পরিচালনার জায়গাগুলোতে যদি আমরাও থাকতাম, আমাদেরও যদি ওই তাদের মতো ইন্ডাস্ট্রি থাকতো, মিডিয়া ইন্ডাস্ট্রি, মুভি ইন্ডাস্ট্রি, নাটক ইন্ডাস্ট্রি, হ্যাঁ, তাইলে আমরা এভাবে নেগেটিভ আক্রমণের শিকার হইতাম না। শিকার হইলেও আমরা নেগেটিভ আক্রমণগুলো আবার তাদের দিকে ফিরিয়ে দিতে পারতাম। কিন্তু আমাদের তো নাই, আমাদের অসহায়ের মতো বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদেরকে সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা হইলে আমরা কিচ্ছু করতে পারি না, আমরা বিপরীত নেগেটিভ দাঁড় করাইতে পারি না।
আমাদের এরকম ইন্ডাস্ট্রি নাই বিধায় আমরা বাহুবলী মুভি দেখে অবাক হইতে হয়, বাহুবলীর বীরত্ব দেখে। যদি থাকতো তাইলে আমরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহুর বীরত্ব দেখে অবাক হইতাম। যদি আমাদের মুভি ইন্ডাস্ট্রি থাকতো, আমাদের মাদ্রাসা ইসলামপন্থীদের নিয়ন্ত্রণে কোনো এরকম ইন্ডাস্ট্রি থাকতো, তাইলে আমরা প্রিয়তমা দেখে চোখের পানি ফেলার বদলে নবাব সিরাজউদ্দৌলার পতন দেখে আমরা চোখের পানি ফেলতাম এবং আমরা আমাদের রাষ্ট্র সম্পর্কে আরো সচেতন হইতাম। এবং এই ধরনের কন্টেন্ট আমাদের চিন্তাকে, আমাদের ব্যক্তিত্বকে আরো সুন্দর করতো, আরো সুসামঞ্জস্য করতো, আরো সুঠাম করতো। যাই হোক, এতটুকুই আজকে। নেক্সট ভিডিওতে দেখা হবে। জানি না আরো কত বছর পর আমরা ইসলামপন্থীরা, মাদ্রাসা স্টুডেন্টরা মিডিয়া সম্পর্কে সচেতন হইতে পারবো। কারণ এখন আমাদের মাথা থেকে এইটাই সরে নাই যে, এইটাই বুঝতে পারি না যে আমরা মিডিয়া হচ্ছে একটা নেরেটিভ যন্ত্র, বয়ান যন্ত্র, এবং এইটা একটা আদর্শিক যন্ত্র। নিজের আদর্শ প্রতিষ্ঠা করা যায় এই মিডিয়ার মাধ্যমে। এবং মিডিয়ার গুরুত্ব এখন আমরা মাদ্রাসার স্টুডেন্টরা বুঝতে পারি নাই, আমরা এটার হারাম বানাই ফেলছি। তারপরে আমরা যত তাড়াতাড়ি সচেতন হইতে পারবো ততই ভালো আর কি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন।